নমস্কার, কিরকম আছো সবাই? আখির নতুন আরেকটা ব্লগে তোমরা স্বাগত জানাই। তো আজকে আমি আর মামার বাড়িতে আইছি। তো মামার বাড়িতে ওই লোকে একটা অনুষ্ঠান, মানে বার্থডে আমার ছোট মামার মেয়ের। তো আমি আর আমার ভাই আই গেছি, আওয়ার পরে প্রিয়া আমরা চাও বানাইয়া দের আমরা খাইতাম। তো চা খাইলেই তারপরে আজকে অনুষ্ঠানে রান্না বাড়া সব শুরু হয়ে গেছে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন রান্না দেখলাম, তারা যে রান্না করে, আরও তো বৃষ্টি, বাপরে বাপ, বৃষ্টি লেগে তো কিচ্ছু সুন্দরভাবে করাই যান না। তো বৃষ্টি যদি না আইতে ভাল লাগবো, আর যদি বৃষ্টি আইতে একদম সব কিছু নষ্ট করে দেব। তো আমরা এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় মজা করলাম আর একটু দেখলাম তারা কি কি রান্না করে। তারপরে রেডি উটি হয়ে যাবো, আস্তে আস্তে মানুষও শুরু হয়ে যাব, সন্ধ্যার উপরে হয়ে গেছে। এটা তুমি পাইছো আর খুলিও না ভাই আমি গেটের বাইরে থেকে লগে কিতা হইব, আমি জায়গা পাইছি না, গাইছে আমি বাইরে থেকে ভিডিও আর এখানে বার্থডের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি তো একদম ভিতরে জায়গায় পেয়েছি না, আমি আর আমার লগের আরো কয়েকজন আসলো। তো আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, কেন কি ভিতরে বহুত বেশি জাম আর অত গরম, ভিড়ের মধ্যে যাওয়ার ইচ্ছাও করেন না। তো তাহলে কি আমরা মানে গ্রিলের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি বার্থডেটা। তো ফাইনালি বার্থডের পর্ব শেষ, আর ওই দেখো তাই গান শুনবো কি না তাই নাচা শুরু হয়ে যায়। আর যত সময় থেকে মানে বক্স বাজার তাই নাচতেই আছে, মানে তাই কোনো ধরনের কোনো হেরান লাগে না। আর এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা তো দিছে না, বাগিস বৃষ্টি দিলে তো সবকিছু নষ্ট হয়ে গেল না, খালি বৃষ্টি দিলে তো আমাদের ফেক হয়ে গেল না, যতই ও গ্রামের বাড়ি। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো তারা খাইবো, পরে আমরা খাইবো আরো পরে, তখন তারা খাও। আর আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া খানির গন্ধ লইলাম, আর অত সুন্দর গন্ধ বাইরেছে খানির, যেটা কইতাম আমার তো বেতালা ক্ষুদা লাগে খানির গন্ধে। ভাবলাম তারা কোন সময় খাইতো, আর তারপরে আমি খাইতাম। তো ফাইনালি আমরাও বই গেছি খাওয়া, তখন প্রায় রাত্রে 10:30 পৌনে 11টার মতো বাজি গেছে। তো মোটামুটি সবে খাইলিছে, এখন আমরাই বাকি রয়েছে, মানে বাড়ির যে আর কি, আর আশেপাশের কয়েক ঘর বাকি রয়েছে। তখন আমরা খাইলিমও। এখানে আমার মামাতো বোন, মশাতো বোন, আমার মামাতো বোনের মামাতো বোন, তারপরে আমরা সব মিলিয়া ঠেসাঠেসি করিয়া বই গেছি এক টেবিলও। আর খানের মধ্যে আসলো ফ্রাইড রাইস, তারপরে চানার ডাল, মিষ্টি লাউয়ের বড়া, তারপরে ডিম কষা, মাংস আর পায়েস। আর রান্না দুর্দান্ত হয়েছে, খুব স্বাদ হয়েছে। এদের লাগে তো আমার আগে গন্ধে মানে লু হয়ে গেছে, আমি তো রান্না হওয়ার সময় থেকে দেখলাম। আর খানিদানি শেষ করে দেখো এখানে আমরা শুরু হয়ে গেছে ধামাইল পর্ব। আর যারা মোটামুটি বয়স্ক টয়স্ক আসেন তারা সব ঘুমাই গেছেন। আর এখন আমরা এখানে দামাইল উমাইল দেবো জমাইয়া, কিন্তু তোমরা গান দিতে পারতাম না, তোমরা দামাইলটা এমনিই দেখিলিও, আমার কিছু করার নাই। তো আমার কপিরাইট লাগে যাব মানে গান দিলে। তো তোমরা এমনি এমনিই দেখিলাও আর এনজয় করো, আর কইও আমরা ধামাইলটা কিরকম হয়েছে। আজকে লেগে আমার ভিডিওটা অতটুকুই। নতুন আরেকটা ভিডিওতে তোমরা লোকে আবার দেখা হইব। ততক্ষণ সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, সবাই ভালো রাখিও। আর ব্লগটা কিরকম লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।